ছোট ছেলে বাজার থেকে কলমি শাক এনেছে, দেখি কি সুন্দর কলমি শাক নিয়ে এসছে। এই কলমি শাক আমি বাঁচতে বসেছি, বেছে দেবো। আমার ছোট ছেলেই রান্না করবে। কেন রান্না করবে ছোট ছেলে বলে দেবে আপনাকে। কালকে মা রান্নাঘরে ওইখানে রান্না করতে গেছে, রান্নাঘরে করতে গিয়ে দুটো রুম একসাথে আছে, আর ওখানে মা পড়ে যায়। কালকে একটা পাপোশ ছিল, পাপোশে পা লেগে মা পড়ে গেছে, পায়ে খুব জোর লেগেছে মায়ের। কালকে সারাদিন তো বরফ টরফ সেক দেওয়া হয়েছে। আর আজকে সকালে বাজার করে নিয়ে এলাম, কিন্তু মাকে রান্না করতে দেবো না। অ্যাকচুয়ালি মার উঠা বসাতে একটু পায়ে অসুবিধা হচ্ছে, আর এইখানে রান্না করতেও কষ্ট হচ্ছে মার, কারণ আমাদের এখানে এখন প্রচণ্ড গরম। তো কাঠের আছে সামনে বসে মায়ের রান্না করতেও অসুবিধা হচ্ছে। তো আজকে রান্নাটা আমি করে নেব। রান্নাটা দেখাবো কতটা সেটা বুঝতে পারছি না, কতটা ভালোভাবে দেখাতে পারবো আজকে রান্নাটা। আর দাদা বৌদি সন্টা ওরা রাত্রিবেলা ঢুকবে, ওরা ইন্টারসিটিতে আসবে, তো ওদের জন্য রাতের রান্নাটা আমাকে করে রাখতে হবে। তাই বাজার থেকে একবারে মাছ নিয়ে চলে আসছি, যাতে এবেলা ওবেলা দুবেলাই হয়ে যায় সবার। এখন দেখি কতটা কি রান্না করে উঠতে পারি আমি। মাকে বললাম তুমি একটু কলমি শাকটা বেছে দাও, কারণ দুপুরবেলা তো শুধু মাছের ঝোল ভাত খেতে কেমন লাগে, একটা শাক টাক হলে ভালো লাগে। আমি একটু আস্তে আস্তে বসে আমি কলমি শাকটা বেছে দিই। তুমি ধীরে সুস্থে এখানে বসে কেটে দাও, ছাড়িয়ে দাও, কেটেও আমি নেবো। হ্যাঁ, আর এইখানে রান্না করছি না আজকে আমি আমাদের রান্নাঘরেই রান্না করব, সামনের দিকটায় গ্যাসে রান্না করব আজকে। একটু একটু করে হা হা করে হা করে। কাকা বাজার থেকে রুই মাছ এনেছে, কাকা ধুচ্ছে। একবারে দুবেলার মাছ নিয়ে চলে এসেছি, ওরাও আসবে রাত্রিবেলা। দুপুরে আমরা তিনজন, আর রাতে আবার সব। আর এই গরমে বারবার কে রান্না করবে, একবারে রান্না করবো ব্যাস। সাংঘাতিক গরম দিয়েছে আমাদের এখানে এখন। গরম মানে তো পুড়িয়ে দিচ্ছে, জোর একবার ধোঁয়া বেরোচ্ছে। আর এই যে বুড়ি কালকে পরীক্ষা দিয়েছে, কালকে রেজাল্ট হয়ে গেছে, কালকে ফেল করে গেছে। মা বুড়ি ফেল হয়ে গেছিস? কালকে পরীক্ষা দিয়েছে, কালকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, ওকে ফেল করে গেছে। হ্যাঁ যেতু হ্যাঁ বুনু আজকে আসবে। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নি। মাছ নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আর মা এই সব আলু মশলা যেগুলো হবে সব কিছু রেডি করে আমাকে দিয়ে দিয়েছে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে আগে মাছটা তো ভাজি। আজকে ফাটাফাটি রান্না করবো, ফাটাফাটি রান্না। মাছ অনেকগুলো আছে, দুবেলার মাছ। মাছগুলোকে আমি ভেজে নিই, তারপর দেখাচ্ছি আর মেন রান্নার জায়গাটা আপনাদেরকে দেখাবো। আজকে রেসিপিটা একদম আলাদা হবে। রাত্রেবেলা দাদা বৌদি সবাই আসছে, বৌদিও অবাক হয়ে যাবে আজকের মাছের ঝোল খেয়ে। আর আপনারা তো দেখতে থাকুন কীভাবে করছি মাছের ঝোলটা। মাছ ভাজার সময় অনেক তেল ছেটে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কাগুলো হালকা করে একটু জিরে দিতে হবে। এবার এই আলুগুলো কেটে রেখেছিল মা, এগুলোকে এবার একটু ভেজে নেবো। ফার্স্ট ক্লাস আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দেবো। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে,
আর ফার্স্ট ক্লাস করে ভেজেছি, দারুণ। আর এবার এই মশলা দেবো, এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর কিছু নাকি মা? ব্যাস এই তিনটেই আছে, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো ওর মধ্যে টমেটো। টমেটো অনেক কুচানো হয়ে গেছে, এতগুলো লাগবে না। হ্যাঁ, এইগুলো দিয়ে দিলাম টমেটো, থাক। আচ্ছা, আর একটু দিয়ে দিই। এরপর এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো। মা আমাকে পেছনে দিতে বলে দিচ্ছে কতটা দিতে হবে। এবার দেবো নুন, কম করলে পরে দেবো। এবার এটাকে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দিই পরিমাণ মতন, পরিমাণ বুঝি না তাও দিয়ে দিচ্ছি। এতে হবে না মনে হচ্ছে, দুবেলার ঝোল, আরো জল লাগবে। মা আরো জল দিতে হবে, এতে হবে না বলছে। জয় মা গঙ্গা। এইটুকু লাগবে, নাহলে হবে না, দুবেলা খেতে হবে তো। এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই, আলুগুলো সিদ্ধ হোক। কিছুক্ষণ পর হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। রান্না তো জানে ছেড়ে দেয়। একটা স্যাট মাছের ঝোল রেডি, কিন্তু মেন টুইস্ট এখন পরে হচ্ছে, দিচ্ছি। এইটাই ফিনিশিং না, ফিনিশিং আছে এখনো বাকি আমাদের মাছের ঝোলে। এই ঝোলটা আর একটুখানি ফুটুক, তারপর একটা যেটা রান্নাটার মেন জিনিস সেটা আমরা দেবো। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। আমি না চামচে করে একটুখানি ঝোল নিয়ে টেস্ট করলাম, নুন ঝাল একদম পারফেক্ট, একদম কমপ্লিট। এটা যদি আমি এখন নাবিয়ে রেখে দিই তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কিন্তু এই রান্নায় একটা মজার জিনিস যেটা আছে, যেটা দেবো এখন আমি, 2 টুকরো আমের কুচি। দেখুন এই 2টো আম এই ঝোলের মধ্যে আমি দেব। এটা কিন্তু ঝোলটা কমপ্লিট হওয়ার পরেই দিতে হবে, আগে দিলে আমটা গলে যাবে। আর আমরা এই আমটা কিন্তু গলাবো না, এই আমের যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা ঝোলের মধ্যে ঢুকে যেতে হবে পুরো, তবে গিয়ে খেতে মজা লাগবে। এবার আমি এই আমটা একটুখানি ফুটাবো, হালকা ফুটাবো এই ঝোলটা। এখন আমটা যেহেতু দিয়েছি এখন হালকা ফুটাবো, ফুটিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো আমের ফ্লেভারটা ঝোলের মধ্যে ভরে যাবে, তারপর খেতে একদম অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন, ব্যাপক লাগে, ব্যাপক খেতে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এর উপর একটু ধনে পাতা দিয়ে দেবো হালকা। এই ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর এইবার আমি অফ করলাম, আগুনটা অফ করে দিলাম, দিয়ে এই ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা এটাকে আর নাড়াচাড়া করবো না, এটা ওর মধ্যে ভাপে রয়ে যাবে। আস্তে আস্তে আমটা হালকা একটু মজবে আর পুরো ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যাবে। এইভাবে আম দিয়ে গরমকালে রুই মাছের ঝোল রান্না করে খাবেন, অসাধারণ লাগে খেতে। সত্যি কথা বলছি, খুব সুন্দর লাগে খেতে।
আর আমাদের এই ভিডিওগুলো যারা আপনারা দেখেন, অনেকে আছে যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমার হাতের এই রান্না কেমন দেখতে আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।